আবার জ্বালাতে এলাম। হুম হুম। উড়ে এসে জুড়ে বসছি। উড়ে এসে জুড়ে বসছি। আহ, বিরক্ত না হয়ে যদি দেখেন, তাহলে আপনার প্রতি আমি অনুরক্ত থাকবো। অনুরক্ত। হ্যাঁ, তো রক্ত কথাটা রাগ থেকে এসেছে, এবং আগে যদি উপসর্গ বসে মানে বদলে যায়, অনুরাগ, অনুরক্ত। হ্যাঁ, উপসর্গেন ধাত্বর্থ বলাৎ অন্যত্র নিয়তে। উপসর্গের জন্য ধাতু যেটা, সেটার অর্থ বদলে যায়। এসব বিদ্যাসাগর না থাকলে এসব আমি বলতে পারতাম না। হ্যাঁ, ওই যে বৌদ্ধকে ধরে উনি যে করেছেন যে হুম। কাণ্ডটা, হ্যাঁ, সেখানে এই ব্যাকরণ কৌমুদী না পড়লে, বা পাণিনি, প্রবোধচন্দ্র লাহিড়ীর, এগুলো না পড়লে মানে আমাদের মতো অগা মানুষরা থাকতো না আর কি। হ্যাঁ, অন্ধ ভক্ত বা গন্ধভক্ত এদের জন্যই আমরা হতে পারিনি। হুম, তা, আহ, আমি এখানে যেটা শুরু করব সেটা হচ্ছে আবাস স্মৃতি দিয়ে। হুম, আজকের আলোচ্য বিষয় যোগ। হুম, তা সেই যোগের ক্ষেত্রে আমরা দেখব যে বেদের প্রামাণ্য কতখানি তা নিয়ে। বেদের পরবর্তী যুগে যে উপনিষদ লেখা হচ্ছে, সেখানে লেখা হচ্ছে যে তে বিদ্যে বেদিতব্যে পরা অপরা চৈব চ। হুম, তা অপরা চ। হুম, চ হচ্ছে ওই যোগ করে দেয়। দুটো বিদ্যে আছে, পরা আর অপরা। অপরা বিদ্যা হচ্ছে এই আজকে ঢাক ঢোল বাজিয়ে যে সেমিনার, ডক্টরেট, হ্যাঁ, স্কুল, ইউনিভার্সিটি, এইসব হচ্ছে অপরা বিদ্যা। এই অপরা বিদ্যার মধ্যে কিন্তু বেদও পড়ে। হুম। হুম, পরাবিদ্যা তাহলে কি? সেই পরাবিদ্যা হচ্ছে ওসব জ্ঞানী লোকেদের ব্যাপার আর কি, যারা জ্ঞান যোগ করেন। ওই শঙ্কর, বা আমি একটু অন্য জায়গায়, শঙ্কর তো প্রচ্ছন্ন বৌদ্ধ ছিলেন। বামুনদের বাঁচানোর জন্য ওইসব করেছিলেন, বৌদ্ধদের থেকে জিনিস আহরণ করে। বৌদ্ধদের খুন খারাপি হয়েছিল সে সময়। হ্যাঁ, করে বৌদ্ধদের হাত থেকে ক্ষমতাটা নেয়ার জন্য। তাই শঙ্করকে বলা হয় প্রচ্ছন্ন বৌদ্ধ। তা বুদ্ধ যে ধরনের জ্ঞানী মানুষ, যে ধরনের সাধনা করেছিলেন, সেই সাধনার স্বরূপটাও আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। উনি বসেছিলেন ইহাসনে শুষ্যতু মে শরীরম, এই আসনে আমার শরীর শুকিয়ে যায়। অর্থাৎ শরীর শুকোতে 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 এমন একটা জায়গা আসবে যেটা আমার আত্মানকে, সেলফকে, হুম। হ্যাঁ, হ্যাঁ, প্রকটিত করবে। বুদ্ধ দেখলেন এই রকম ব্যাক টু দ্য থিংস, এটা ফেনোমেনোলজির কথা। বেডরক মাস্ট বি ফাউন্ড। বেডরক মাস্ট বি ফাউন্ড, জেমসের কথা। তা ব্যাক টু দ্য থিংস, এটা তো ফেনোমেনোলজির একটা জায়গা, যে থিং এ ফিরে যাবে। থিং ইন ডিনিং শিট। সিক, ডিনাং সিক, জার্মান কথা। থিং ইন ইটসেলফ। থিং ইন ইট সেলফ, সেখানে পৌঁছে যাবো। বুদ্ধ দেখলেন এটা পথ নয় কোনো। হ্যাঁ, তা জ্ঞান বিদ্যা সবচেয়ে বড় বিদ্যা, সেটাই পরাবিদ্যা। কেন এসব কথা বলছি? ইয়োগা পড়ানোর আগে, ইয়োগ নিয়ে আমরা, ইয়োগ বলছি কেন আমি, পড়ানোর কথাই বা বা বলছি কেন? তুমি ইয়োগ হুম, বলতে পারো। আজকাল যেমন ইয়োগা ফ্যাশন ইয়োগা হয়েছে ইয়োগা। এটা তাই কি তো। ব্যাপার? হ্যাঁ। এখন তো ফ্যাশন, এখন ট্রেন্ড। মানে সারা পৃথিবীতে, পৃথিবী জুড়ে মানে ইয়োগা রিট্রিট তৈরি হচ্ছে, যেখানে লোকজন গিয়ে পয়সা ফেলে। প্রচুর টাকা দিয়ে হুম, এইসব নানান ধরন পণ্য সেখানে বিক্রি হয়। হ্যাঁ, মানে আপনার ধরুন এসেনশিয়াল অয়েল, হ্যাঁ, যেগুলো ড্রপ দিয়ে শান্ত করতে হবে সবকিছুকে আশপাশ। তারপর যোগ ইয়োগা ম্যাট, তারপর এই ধরনের ইয়োগা রিট্রিট প্রচুর আমরা সব দেখতে কম পাচ্ছি। ক্ষণিকম, সবই ক্ষণিক, কয়েক মুহূর্তের জন্য আমরা ওই জায়গায় যাচ্ছি, গিয়ে ফিরে এসে আবার যে কে সেই হ্যাসেল হাসেল কালচারে ঢুকে পড়ছি। তাড়াহুড়ো, তাড়াহুড়ো সংস্কৃতি, চটজলতির ভয়ঙ্কর কর্পোরেট একটা ওয়ার্ক কালচার। কর্পোরেট ওয়ার্ক কালচার। ওটা থেকে যেন ওই জায়গা থেকে একটু রেহাই পাওয়ার জন্য কদিনের জন্য প্রচুর টাকা ফেলে এটা হচ্ছে। তো এখন যখন ইয়োগা ট্রেন্ড হয়ে গেছে এবং ইয়োগা গুরু যারা, হুম হুম। তারা প্রচুর পয়সা দেয়, যাদেরই সঠিক, নাম করি। রবিশঙ্কর, রামদেব, হ্যাঁ, বা মহেশ যোগী, তার অসংখ্য গাড়ি, হ্যাঁ, এরা একেবারে সদ্গুরু। সদ্গুরু, ঈশা ফাউন্ডেশনের ব্যাপার স্যাপার। এদের মধ্যে দেখবেন, এদের মধ্যে বেশিরভাগই, আমি ক্রিমিনাল শব্দটা ব্যবহার করছি না, লিগ্যাল কনফ্লিক্ট আছে। হ্যাঁ। হ্যাঁ, লিগ্যাল কনফ্লিক্ট আছে এবং তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, এদের বাঁচিয়ে রেখেছে শাসনকর্তারা।
যাদের যাদের নাম বললাম, শাসনকর্তা এবং কর্পোরেটদের দেখবেন একজন করে গুরু থাকে, সে আম্বানি আদানি যাই হোক, সেই গুরুর কথা শুনে তারা বৈকুণ্ঠ ধাম তৈরি করে তো ফেলেন। এরা কি যোগ দর্শন এই রে! আর ইয়োগা এই দুটোর মধ্যে কি মানে একটা পণ্যাই তো যোগ দর্শন, যেটা দর্শনটা আর থাকছে না, ফ্যাশন হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে পাতঞ্জল যোগ দর্শনকে আমরা যদি এখন বিচার করতে বসি, এমনকি বিবেকানন্দের যোগ দর্শনকে যদি বিচার করতে, বিবেকানন্দের যোগ দর্শনকে, তো তিনি যোগের তো অনেক ভাগ আছে। রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, আবার এমনকি হঠযোগ, এরকম নানান ভাগ আছে। হঠযোগকে ঘেন্না করতেন রামকৃষ্ণ স্বয়ং, যে ওটা, একদম। এটা গদার তার একটি ছবি, সেখানে গদার ব্যবহার করছেন, গদার পেলেন কোথায়, রমালালার লেখা থেকে, যে আমি যদি চারানা পয়সা দিয়ে নৌকো চড়ে নদী পেরিয়ে যেতে পারি, তাহলে হঠযোগ শিক্ষা করে আমি নদীর ওপর হাঁটতাম। ডিরেক্ট চ্যালেঞ্জ এটা হুম। রামকৃষ্ণের, মুখ্য সূক্ষ্ম মানুষ, নিরক্ষর মানুষ, সে এই অসাধারণ প্রস্তাবটা রাখছেন। হ্যাঁ। হ্যাঁ, তা যে এটা করা যায় না, এটা গদার একেবারে মুখে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, 4 আনা পয়সা খরচা করে নৌকো পার আর হেঁটে গঙ্গা পার। তো দরকার এখানে কি? হ্যাঁ, তাহলে যোগ দর্শনকে আলাদা করে চর্চার, নিবিড় ভাবে চর্চা করার দরকার আছে, বিশেষ করে যোগ দর্শনে ঈশ্বর প্রশ্নের। সাংখ্য নিয়ে আমরা কথা বললাম খানিক অল্প, যে সাংখ্য কিভাবে ঈশ্বরের ব্যাপারটাকে করছে। অনেক সময় যেটা হয়, সাধারণত সাংখ্য হাইফেন যোগ লেখা হয়, আমরা হুম, হুম। যারা দর্শন চর্চা ন্যায় করে। হাইফেন বৈশেষিক, না, এরা কাছাকাছি, এরকম। মানে মিলমিশ আছে অনেক ক্ষেত্রে, সময় একই সিদ্ধান্ত প্রায়, কিন্তু আবার একটা ঝগড়াও তফাৎ, আছে। অনেক ঝগড়াও আছে। একটা তফাৎ এদের ক্ষেত্রে বলা হয় যে শেষ্যর সাংখ্য, নিরীশ্বর সাংখ্য। নিরীশ্বর সাংখ্য হচ্ছে যেটা আমরা আগে আলোচনা করলাম, আর যোগ দর্শন, পাতঞ্জল যোগ দর্শন, যোগসূত্র, সেইটাকে বলা হয় ওই শেষ্যর সাংখ্যের জায়গা। এবার এই শেষ্যরের মধ্যে আবার বিষয় আছে, এই ঈশ্বরের ধারণা আবার একটু বেশ অন্য রকমের ঈশ্বরের ধারণা, সেটা আমরা বুঝে নিতে পারি বিবেকানন্দের একটা অসামান্য কাজ, রাজযোগ, সেটাতে। সেটা কি একটু পড়ে নেওয়া যেতে পারে? একদম। পাতঞ্জল যোগসূত্রের যেখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে, সেখানে বিবেকানন্দ তার ভাষ্য যেটা দিয়েছেন, সেটা আমি তোকে বলছি, একটু পড়ে শোনা। হ্যাঁ, এবার ঈশ্বরের যে আহ, সমাধিপাদে আর কি, এর মানে নানান ভাগে ভাগ করা তো যোগসূত্র। এবার সমাধিপাদে একটা অংশ আছে, সূত্র আছে, সেখানে 24 নম্বর সূত্র। সেটাতে ঈশ্বরকে বোঝানো হচ্ছে এমন একজন পুরুষ হিসেবে, পুরুষ মানে এখানে মেল নয় কিন্তু, চেতনা আবার সেই, যে হচ্ছে সমস্ত দুঃখ, কর্ম, কর্মফল এবং কামনা বাসনার দ্বারা অস্পৃষ্ট, মানে এগুলো যাকে ছুঁতে পারেন, হ্যাঁ, সেই হচ্ছে ঈশ্বর, একজন পরম নিয়ন্তা। বিবেকানন্দ বোঝাচ্ছে আমাদের এখানে পুনরায় স্মরণ করিতে হইবে যে পাতঞ্জল যোগশাস্ত্র সাংখ্য দর্শনের উপর স্থাপিত। সাংখ্য দর্শনে ঈশ্বরের কোনো স্থান নাই। যোগীরা কিন্তু আবার ঈশ্বর স্বীকার করিয়া থাকেন। যোগীরা ঈশ্বর স্বীকার করিলেও সৃষ্টি, কর্তৃত্বাদি ঈশ্বর সম্বন্ধীয় বিবিধ ভাবের কোনো প্রসঙ্গ উত্থাপন করেনি না। যোগীদিগের ঈশ্বর অর্থে জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর সূচিত হন নাই। বেদ মতে কিন্তু ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা। আরো বলছেন, আমি একটু স্কিপ করে একটু এগিয়ে গিয়ে একটা অংশ বলে দিচ্ছি, যেখানে 25 নম্বর সূত্র, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে 25 নম্বর সূত্র হচ্ছে তত্র নিরতিশয়ং সর্বজ্ঞাত্য বীজম, মানে সর্বজ্ঞত্বর বীজম হচ্ছে ঈশ্বর। যোগ দর্শন, পাতঞ্জল যোগ দর্শন বলছেন কি, এই বিবেকানন্দ এখানে কি বলছেন, যে এই যে অনন্ত জ্ঞান, সেটাকেই ঈশ্বর বলে বোঝানো হচ্ছে। তা ব্যতি রেখে আলাদা করে কোনো ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, যাকে ইংরেজিতে প্রভিডেন্সিয়াল গড বলা হয়, সেটার কোনো দরকার হচ্ছে না। অনন্তকালকে বিবেকানন্দ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, আমি পড়বার লোভ সামলাতে পারছি না, যে আমি একটু, মানে আপনারাও ভাবুন শুনতে শুনতে। চক্ষু মুদ্রিত করিয়া যদি একটি ক্ষুদ্র দেশের বিষয় চিন্তা করো, তাহা হইলে দেখিতে পাইবে, যে মুহূর্তে ওই দেশরূপ ক্ষুদ্র বৃত্ত দেখিতে পাইতেছ, সেই মুহূর্তেই উহার চতুর্দিকে অনন্ত বিস্তৃত আরেকটি বৃত্ত রহিয়াছে। কাল সম্বন্ধে ওই কথা। মনে করো তুমি 1 সেকেন্ড সময়ের বিষয়ে ভাবিতেছ, সঙ্গে সঙ্গে তোমাকে অনন্তকালের কথাও চিন্তা করিতে হইবে। জ্ঞান সম্বন্ধেও ঐরূপ। মানুষে কেবল জ্ঞানের বীজ ভাব আছে, কিন্তু এই ক্ষুদ্র জ্ঞানের চিন্তা করিতে হইলেই সঙ্গে সঙ্গে অনন্ত জ্ঞানের বিষয় পারতেই হয়। তাহলে
কি বলতে চাইছেন বিবেকানন্দ? যে জ্ঞান ঈশ্বর, জ্ঞান ইজ ইকুয়াল টু ঈশ্বর, এই কথাটা সাদামাটা ভাবে বলতে, আর যদি একদম ঠিক সর্বোচ্চ আছে। জ্ঞান, আত্মজ্ঞান বলে যাতে এটাকে অনেক সময় বলা হয়ে থাকে, যেটা হচ্ছে প্রজ্ঞার অবস্থা। মানে আমরা তো জানি ইনফরমেশন, তারপর হচ্ছে নলেজ, তারপর হচ্ছে উইজডম, প্রজ্ঞা, প্রকৃষ্ট জ্ঞান। এইটা হচ্ছে সেই অবস্থা যেখানে একটা তো এলিয়টের কবিতা থেকে ঝাড়লি, একদম হোয়ার ইজ দ্য হোরাসের কোন? লাইফ উই হ্যাভ লস্ট ইন লিভিং, তাই তো? তারপরের লাইনগুলো খেয়াল করুন। নলেজ হারিয়ে যাচ্ছে ইনফরমেশনে, এবং নলেজ যেটা উইজডমে পৌঁছতে পারতো সেটাকে আমরা হারিয়ে ফেলছি। সেই উইজডমের অবস্থাকেই পাতঞ্জল যোগসূত্রের ভাষ্য করতে গিয়ে বিবেকানন্দ সমীকৃত করছেন, ইকুয়েট করছেন ঈশ্বর নামক ধারণার সঙ্গে। ঈশ্বর শব্দের নানান অর্থ হয়, হুম। পলিসেমি হয়, মানে অনেক অর্থ। কে না, কিভাবে ঈশ্বর হ্যাঁ, শব্দটাকে রিসিভ করছে ঠিক। সেটার উপর নির্ভর হ্যাঁ, এবার করে। সেখানে ওই মানে অধিষ্ঠাত্রী দেবতা, মানে ওই যে যে বীর দাসের একটা সাম্প্রতিক ভিডিও ম্যান ইন দ্য স্কাই বলেছে ঈশ্বরকে বোঝাতে গিয়ে। মানে ম্যান ইন দ্য গ্রাউন্ড আর ম্যান ইন দ্য স্কাই। ম্যান ইন দ্য গ্রাউন্ড হচ্ছে না আমি আপনি, তো ম্যান ইন দ্য স্কাই এখানে নেই, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ যে এই অবস্থা। যে সর্বজ্ঞ জ্ঞানী একজনের কথা কল্পনা করছি এবং আমরা। বীজ, সিড, সিট। সম্ভাব, মানে সম্ভাবনার জায়গা তৈরি করছে মানে ওই সর্ববীজ প্রকৃতির রীতি, এইটাকে। কালিদাস। আমি এখানে একটা তুলনা তোকে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে অরবিন্দতে হুম। এইরকম একটা মানুষের ধারণা আছে, রবীন্দ্রনাথের সার্কাস ম্যানের ধারণা আছে, নিৎসেতে যেটা ওভারম্যানস্ক, ওভারম্যানের ধারণা আছে। ওভারম্যানের ধারণা আছে। এই যে এইগুলো কি সব মিলে জুলে যাচ্ছে মিলে না? জুলে যায়, অনেক ক্ষেত্রে যায়, অন্তত মানে আপনারা অন্য মত বলতেই পারেন, আমার কথাটাই, আমাদের কথাটাই শেষ কথা তো না, নয়। আমরা তো আড্ডা মারছি, আমরা বুঝতে একদম চাইছি নিজেরা। ক্লাস হুম, নিচ্ছি না। হুম। হ্যাঁ, তো না আমার মনে হয় মিলে ঝুলে যায়, মানে এই যে এই ঈশ্বর প্রণিধানের কথা আছে পাতঞ্জল যোগসূত্রের অন্য জায়গায়। হ্যাঁ, ওই যে আপনারা অনেকে অষ্টাঙ্গ যোগের করে স্টেপ বাই স্টেপ কিভাবে যেতে হয়, প্রথমে মানে কিভাবে প্রত্যাহার করতে হয়, তারপর ধারণ করতে হয়। মানে প্রত্যাহার কি, মানে আমরা এই যে পঞ্চেন্দ্রিয়, আমাদের পাঁচ ইন্দ্রিয় সবসময় ছুটে চলেছে বাইরের সমস্ত মহাত্মের মতো বস্তুর দিকে, বিবেকানন্দ বলছেন। বাদরের মতো লাফালাফি করছে আমাদের মন, চিত্ত। সেই নেশাগ্রস্ত। চিত্তবৃত্তি যে এগুলো এগুলো নানান দিকে ধাবমান হচ্ছে বিষয় আশয়ের প্রতি। এই যে বিষয় আশয়ের দিকে ধাবিত হচ্ছে, মানে যোগের মেন মোদ্দা কথাটাই হচ্ছে সেখানে যে চিত্তবৃত্তি নিরোধ। মানে এই যে এই ধাবমান বা সবসময় চঞ্চল, মানে বিক্ষিপ্ত ক্ষিপ্ত মন, তাকে ধরো, ধারণ করে ফিরিয়ে আনো। কোথায় ফিরিয়ে আনো? ভেতরের দিকে, অন্তর্মুখী করে তোলো। এক মন করো, এক মন ভাবে, এক তত্ত্ব উপাসনা। এই তাহলে কমিটমেন্ট, এনগেজমেন্ট, লোকসংগ্রহের কি হবে? আসছে আসছে, মানে রহু ধৈর্য। তো এই ধারণ করাটা হচ্ছে এক ধরনের নিজের মধ্যে একটা ওই কচ্ছপের খোলস তৈরি করার মতো, কূর্মাবস্থা বলে যেটাকে। এই যে বিভিন্ন জায়গা থেকে, বাইরের জগৎ থেকে, আমাদের অন্য মানুষের সঙ্গে সম্পর্ক থেকে যে বিপুল দুঃখ কষ্ট সাফারিং উৎপন্ন হয়ে চলেছে প্রতি মুহূর্তে, যেটাকে সাংখ্যরা আলোচনা করছেন আধিবিদ্যক, আধিদৈবিক এবং আধিভৌতিক, এই তিন রকম মানে কি এভাবে অবস্থা আদি থেকে। মানে কি? আধি মানে মানে মোদ্দা কথায় দুঃখ কষ্ট, আচ্ছা, কষ্ট আচ্ছা। যন্ত্রণা। এবার সেটা থেকে মুক্তির পথ এই এটা জানিস তো, আমার অত্যন্ত নিবৃত্তি আমার বুঝি। আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে, এই স্কুলের বইতে পড়া যায়। কি? সেটা হচ্ছে আধি দৈবিক, মানে হঠাৎ করে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট। বেশ। গালিব যেটাকে বলছেন, এত লোক থাকতে আমার মাথাতেই বাজ পড়লো কেন? আদি ভৌতিকটা তাহলে কি? আদি ভৌতিক হচ্ছে এই যে পঞ্চভূতাত্মক দেহ, তার ভেতরে যে আধি বা দুঃখ আছে সেইটা। আদি আত্মিক, আ- আধ্যাত্মিক। আধি আত্মিক হচ্ছে, এটাই একটা, একটু রবি ঠাকুরকে ধরে ব্যাখ্যাটা দিচ্ছি। একটু তফাৎ করার জিনিস ভাবুন, যে দুঃখ পাওয়া আর দুঃখ বোধ, হুম। এই দুটোর তফাৎ আছে। এই দুটো তফাৎ আমি পার্থ ঘোষের কাছে শুনেছি, আবৃত্তিকার পার্থ ঘোষের কাছে শুনেছি। এটা নারায়ণ গাঙ্গুলি ক্লাসে বলতেন। দুঃখ পাওয়া এবং দুঃখ বোধের কি পার্থক্য, সেটা উনি ব্যাখ্যা করতেন। হ্যাঁ। এদের ধরে চলে অবস্থা, মনের অবস্থা এমন জায়গায় গেছে, এই অজ্ঞতা, এই ডাফার জোন, এর থেকে আমি দুঃখ পাই। কিন্তু আধি আত্মিক মানে আমি যে দুঃখ বোধটা হচ্ছে আত্মনের ভিতরে, যে আমি কেন এই সর্বজ্ঞ হতে পারছি না, হুম। সেইটা যাওয়া। এটা কিন্তু আমার একান্ত নিজস্ব ভাষ্য। সে তোমার আমি অধিকার দিতে, আছে। হ্যাঁ, আমি ভাষ্য করতেই পারি। ভারতীয় দর্শন স্ট্যাগন্যান্ট হয়ে গেছে একটাই কারণে, যে নতুন ভাষ্য আসছে না।
কৃষ্ণচন্দ্র কালিদাস এরকম কয়েকজন পদ না দিলে দেখবেন যে বেশিরভাগই ভারতীয় দর্শন যারা ইহা বলিয়াছেন ইয়া বলেছেন, ইহা ইয়া বলেছেন, ওয়া বলিয়াছেন, সেই পথে না গিয়ে আমি এইটা নিজস্ব ভাষ্য। নিজস্ব একটা ভাষ্য দিলাম। এবং এবার হ্যাঁ, যোগের যে ব্যাপারটা, হুম, সেই যোগের ব্যাপারটা কি, এই যে কমার্শিয়ালাইজেশন, কমোডিফিকেশন, হুম, পণ্যায়িত হয়ে হুম, যাচ্ছে। যোগ স্পেকটাকেলে দিবস, পরিণত হচ্ছে। যোগা দিবস পালন লোক করা দেখানো। হয়। হ্যাঁ, আচ্ছা দেখ, ভালোবাসার তো বড্ড অভাব, তাই আমরা একটা দিন দিন বেছে নিই ভ্যালেন্টাইন ডে। তেমনি ইন্টারন্যাশনাল যোগা ডেও ওরকমই একটা কি মনে আনুষ্ঠানিকতার করিস মাত্র তুই? হ্যাঁ। মাত্র। হুম। হ্যাঁ, দিবস আলাদা করে বেছে নেওয়াটা বেশ 21শে সমস্যাজনক। জুন। 21শে জুন। হুম। এবং উনিজিও খুব পালন করেছিল। যাই হোক, হ্যাঁ, সে আর গেলাম না সেসবে আপাতত। কিন্তু এইটুকু বলতে পারি, এই যে গুরু টুরুদের বিপুল সাম্রাজ্য, এই যোগের কথা টথা বলে সেখানে, মানে আমরা যদি একদম নিবিড় পাঠ করি, আন্তরিক অর্থ দিতে চাই যোগের নিজস্ব সাধনার মধ্যে, যোগ তো সাধনার একটা মার্গ, এবং সেখানে অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো উপায় আছে, উপায়ান্তর আছে, সেগুলো যেতে হয় এক এক করে। তো ঈশ্বর প্রণিধান সেখানে তাহলে ঈশ্বরের ব্যাপারটা হয়ে উঠছে সেই হ্যাঁ, অতিরিক্ত একটা প্রজ্ঞার অবস্থায় পৌঁছানো। সারপ্লাস ম্যান, তাহলে এটা সারপ্লাস ম্যান যেটা বলছো, যেটা রবি ঠাকুর। সুপ্রামেন্টাল স্টেট বলছেন অরবিন্দ, হুম। বা নিৎসের ওভারম্যান, সেই একই অবস্থা, যেখানে আমরা আবার সেই যেন বিশ্ব দোলে অংশগ্রহণ করি, আবার সেই বাচ্চাটা হয়ে যায়, নিচ্ছে বলছেন না, হয়ে ওঠা, দ্য বিকামিং, চাইল্ড মানে এটা হয়ে কি, ওঠা। এটা কি ওই বিং ফর ইটসেলফ ওই হুম। যেটা বলেন সার্থ, সার্থ, হ্যাঁ জাপো সার্থ, সেটা অস্তিবাদে। এই বিকামিং হেগেলের মানে থেকে রবীন্দ্রনাথ যাচ্ছি। ধরেই বলি না, যেমন হয়ে থাকে আর যেমন হওয়া ভালো। হ্যাঁ, এটা শকুন্তলা আলোচনা করতে গিয়ে উনি বলেছিলেন, যেমন হয়ে থাকে যেমন হওয়া ভালো। তাহলে এটা পোর্সই বা বিং ফর ইটসেলফের দিকে যাওয়া কি? হ্যাঁ, সেই বিকামিংটাই তাহলে ঈশ্বর। হ্যাঁ, আমি মানে নাম দিতেই প্রতিনিয়ত হবে। যদি নাম দিতে হবে এই কারণে, দেখ, রিইফিকেশন বলে একটা কথা আছে, মার্ক্সবাদে প্রচন্ড ব্যবহৃত হয়, এক্সিস্টেন্সিয়াল সিস্টেমে ব্যবহৃত হয়। আমি নিজে যখন জড়ীভূত হয়ে যাই, হুম। হুম, ভেড়িয়াধাসান, এটা আমি বিবেকানন্দের প্রাচ্য এবং পাশ্চাত্য থেকে নিলাম। যেখানে যে ভেড়াগুলো, এই চ্যাপলিনের মডার্ন টাইমস এর প্রথম দৃশ্য, হুম, কোন একদিকে যে ভেড়া যাচ্ছে, সব ভেড়া ওইদিকে সময় যাচ্ছে, কারো যে নাই। সময় কারো যে নাই। হ্যাঁ, সব ভেড়া সেই দিকে চলছে। তা একে বিবেকানন্দ বলছেন ভেড়িয়া ধাসা। হুম। তা ভেড়িয়া, ভেড়া বা ডাফার, ডাফার শব্দটা আজকে ইংরেজিতে নিয়ে নেওয়া হয়েছে, মুম্বাই শব্দ, DUFAVR। এই ডাফার না হয়ে গিয়ে যদি এই মগজাস্ত্র এবং আমার শরীরকে যদি আমি মেলাতে পারি, তাহলে যোগশাস্ত্রকে আনতেই হবে। কিভাবে আনতে হবে সেটা বলি। বাউল ফকিরদের সঙ্গে আমি প্রচুর মিশেছি, কথা বলেছি। হ্যাঁ, খুব অল্প কোটিতে গুটি পেয়েছি যারা আমাকে মানে সাহায্য করেছেন লালনের গান বুঝতে। তা তাদের ক্ষেত্রে একটা কথা বারবার করে মনে করিয়ে দেওয়া হয়, আপ্তসাপ। তাহলে এই যে এই জায়গাটা, হুম, আপনারে আপনি তুমি হইও সাবধান, আত্মসাধ্যা। আত্মসাবধান। অর্থাৎ এই আত্মসাবধানী পথ কখনো বাজারে বিক্রয়যোগ্য পণ্য ইয়োগা হতে পারে? এ তো অন্তরের সাধনা। অন্তরের সাধনা, চিত্তবৃত্তি নিরোধ থেকে ধরুন, চিত্তবৃত্তির যে নিরোধ যখন ঘটে, আমরা যখন নন কনজিউমার হয়ে উঠি, যখন আমরা সক্রেটিসের মতো দোকানে গিয়ে বলতে পারি এখানে এত জিনিস রয়েছে, এইগুলোর এগুলো মধ্যে থাকবে। কোনোটাই কি আমার কাজে লাগবে, এটা উনি বলতে পারেন। হ্যাঁ। হ্যাঁ, তা এই যে এই বলাটা, আর আত্মসাবধানী হয়ে নিজের ভেতরে ওই বাহ্যিক আড়ম্বর যুক্ত যে যজ্ঞাদি ঠিক। হয়ে থাকে, সেই আড়ম্বর যজ্ঞের লোক দেখানো যজ্ঞ আর কি। হ্যাঁ, সেখানে 50 লক্ষ টাকা দামের খাঁড়া দেয়া হয়, হ্যাঁ, সোনার খাঁড়া। তাই এইসব দেয়া হয়, এইসব করা হয়। এসবের বাইরে গিয়ে, হ্যাঁ, যে হুন্ডিতে টাকা দেওয়া, যখন ডিমানিটাইজেশন হয়েছিল তখন আমরা টের পেয়েছিলাম তিরুপতি ইত্যাদি জায়গায় কিরকম ভাবে উম, মানে টাকা পয়সার লেনদেন হয়েছে, হুন্ডিতে কতগুলো 500 টাকার নোট জমা পড়েছিল। তা কথা হচ্ছে, এই মন্দির নির্ভরতার থেকে দেহ মন্দির, ঠিক। এই দেহ মন্দির ফেলুদা আমাদের ধরিয়ে দিয়েছেন জয় বাবা ফেলুনাথ ছবিতে। হুম। কিভাবে একটু বলতো দেখি, যখন গুণময় বাগচির সঙ্গে দেখা হলো,
যে একদম লালমোহন বাবুর সঙ্গে সংলাপটা মনে করুন উম, যে এই দেহটা হচ্ছে একটা মন্দির এবং সেখানে এটা ওয়ার্ক অফ আর্ট। সেখানে বিশ্বনাথ এখানে মন্দিরে যাওয়ার দরকার, বিশ্বনাথ মন্দির তুচ্ছ হয়ে যাচ্ছে, বিশ্বশ্রীর মন্দির সেখানে আরো ফেলুদা গুরুত্বপূর্ণ। একবারও যায়নি, বরঞ্চ ফেলুদা করলো কি, মান যে মন্দির। হ্যাঁ, জ্ঞানবাপীর কাছাকাছি যে লোকটা দাঁড়িয়ে থাকবে, রাম ভান্ডারের হ্যাঁ, যেখানে থাকবে সেখানে রাম ভান্ডারের কাছে গিয়ে মিষ্টি কেনার সময় বিপ্লব চ্যাটার্জির পেছনে বন্দুক ঠেকিয়ে, আহ, অতটা হ্যাঁ, হাঁটিয়ে। পোয়েটিক লাইসেন্স ওটা। হ্যাঁ, হ্যাঁ, অনেকখানি, প্রায় 2 কিলোমিটারের মতো পথ আমি দেখিয়েছিলাম, আমার মনে নেই এক্সাক্ট নাম্বারটা, আমার কোনো একটা লেখায় দেখিয়েছিলাম কতখানি পথ হাঁটিয়ে নিয়ে গিয়ে জ্ঞান মন্দিরে পৌঁছলো, যন্তর মত। যন্তর মন্তর। সেই যন্তর মন্তরে নিয়ে গিয়ে একটা অপরাধীকে দিয়ে কবুল করাচ্ছেন। এই সূক্ষ্ম ব্যাপারটা বাবা তারকনাথ ছবির পরেই আমরা দেখি জয় বাবা ফেলুনা ছবিটা। একদম। হ্যাঁ, যেখানে মানে কথায় কথায় এই নিরিশ্বরতা, ফেলুদার নিরিশ্বরতা প্রকাশ পায়। হ্যাঁ তো, আর দেহ মন্দির তৈরি করেছেন বটে, হুম, গুণময় বাগচি, কিন্তু কিন্তু সাবধান দেখে ভয় পেয়ে যায়। হ্যাঁ, সাবধান থেকে ভয় পেয়ে যান। দেহ মনের এই সংযোগটাই হুম। ঘটায় ইয়োগা, না সরি, ভুল করে বলে ফেলেছি, যোগ, এবং যোগ ওই শাস্ত্র। মানে ওই যে ওই গুণময় বাগচির যে দেহের যে বিভিন্ন পেশির যে ভাগাভাগি সেগুলো যেমন কারুকার্য, এখানে যে অন্তরের কারুকার্য, অন্তরের সাধনা করতে গিয়ে তাহলে কি জগৎ বিমুখ হয়ে যেতে হবে, নাকি একটা ব্যানিয়ান ট্রি বা বট গাছের হ্যাঁ, মতো হয়ে উঠতে আরে হবে বাবা, নিজেকে এটাও আমাদের, ভয়ঙ্কর কথা। লোক সংগ্রহে যেতে হবে? এটা একটা ঘটনা বলি। হ্যাঁ, রামকৃষ্ণর কাছে গিয়ে নরেন দত্ত বলেছে আমি যোগ সাধনা ঘরের ভেতর বসে করবো। রামকৃষ্ণ তখন নাকি তাকে একটা লাথি মেরেছিলেন, নরেনকে। কোন নরেন, আমি আজকে নরেনের কথা বলছি না। এই হুম, এই হুম, নরেনের কথা হচ্ছে। হুম। সেই নরেনকে যে লাথিটা মেরেছিলেন, বলছে, আমি ভেবেছিলাম তুই কিনা হবি একটা বিশাল বড় বট গাছ, যাতে পাখিরা আশ্রয় পাবে, যাতে মানুষরা আশ্রয় পাবে, ছায়া পাবে। এই ঠিক, হ্যাঁ। হ্যাঁ, তুই কেনা ঘরে বসে এই দরজা বন্ধ করে করছিস। আমি একটুখানি পরশুরামের মতো করে বলি, বৈরাগ্য সাধন মে মুক্তি সো হামারা নেই। হ্যাঁ, এটাই সিদ্ধেশ্বরী লিমিটেডে আছে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এবং সিদ্ধেশ্বরী লিমিটেড আমাদের একটা বিশাল জুয়ার জগৎকে দেখিয়ে দেয় ভারতবর্ষের, সেটা হচ্ছে মন্দির কোম্পানি এবং ঠিক তাই। হ্যাঁ, তার সিদ্ধেশ্বরী লিমিটেড, কালীর সঙ্গে শেয়ার বাজার, মা হ্যাঁ, কালীর মন্দির আর শেয়ার বাজার। এই কথাগুলো আজকে বলতে হচ্ছে, আপনারা সবাই জানেন এগুলো, একটু খেয়াল করে চলতে স্মরণ হবে, করিয়ে দেয়। একটু স্মরণ করিয়ে দেওয়া। কখনো মনে করবেন না যে আমরা বেশি জানি বলে বকছি ইত্যাদি ইত্যাদি, জ্ঞান তা দিচ্ছি নয়, জ্ঞান দিচ্ছি আতেল হয়ে। আতেল হয়ে। আমি আপনাদের কাছে আবেদন করছি, আমাদের সঙ্গে একটু বাদ করুন, বাদ ভিক্ষা করছি হ্যাঁ, আপনাদের কাছে। হ্যাঁ, অন্য ক্ষেত্রে কি হতো, ওই যে প্রথম যেটা ছিল তাতে বলেছিলাম যে আমি যদি বিজেপির সঙ্গে তক্ক করতে যাই কি হবে, কি আর হবে, উমর খালিদ করে দেবে, সে বিনা বিচারে কারাগারে ফেলে রেখে দেবে, স্ট্যান্ড স্বামী করে দেবে। স্ট্যান স্বামী করে দেবে, হ্যাঁ, গৌরী লঙ্কেশ করে দেবে, তা সাই বাবা করে দেবে। তা এই যে এই ভয়ঙ্কর অবস্থা, এই সংকটে পড়ে আপনাদের একটুখানি আহ সহযোগিতা চাইছি, একটু সহযোগিতা করুন। সহযোগ, যোগ, যোগ, গীতা, হ্যাঁ, সহযোগিতা একটু যদি পাই, বিশ্ব সাথে যদি বিহার যোগ করতে বিহার। পারি, যোগ বিহার করি, চমৎকার, কি অসাধারণ গানটা। আমার আরেকটা লাইন মনে পড়লো, বিশ্ব হতে চিত্তে বিহার। এই বিহার করা, হ্যাঁ, ঘুরে আবার বেড়ানো। সেই লোকটাই লিখছে বিশ্ব হতে থাকি দূরে, অন্তরেরও অন্তঃপুরে। দুটোরই দরকার আছে জানেন, ঠিক তাই। দুটোরই দরকার আছে। তার মানে গাছটা, মাথায় রাখবেন, যোগ মানে ওই স্রেফ যে অ্যাড দেখেন, যে বিজ্ঞাপন দেখেন, তার সেই কেনা বেচার সামগ্রীটুকু নয়। যোগের যোগকে যখন স্রেফ কয়েকটা প্রাণায়াম আর কয়েকটা আসনে রিডিউস করে ফেলা হচ্ছে, তখন আমাদের যোগের যে বা বিশাল শুধু ঐতিহ্য। শ্বাসে, একদম। মানে যেন যোগ মানে শুধু ওই কয়েকটা পশ্চার, কয়েকটা শ্বাস প্রশ্বাসের খেলা, এইটুকুই হচ্ছে যোগ। অষ্টাঙ্গ যোগের যে আরো বিপুল মানে বিস্তার, সেটাকে তো ধরা হচ্ছেই না সেখানে। ঈশ্বরের এই বিশেষ মানেটাকেও সেখানে খেয়াল রাখা হচ্ছে না। সেখানে শুধু পয়সা করা হচ্ছে, সেখানে শুধু মুনাফা চাওয়াটাই হচ্ছে, ভরংটা হচ্ছে, আনুষ্ঠানিকতাটুকু থাকছে, যেটা বাহ্যাড়ম্বর বললাম আমরা একটু আগে।
এইটা সম্বন্ধে আমরা সাবধান থাকি। আর সেই যোগ বলতে, যোগ মানে কি এখানে তাহলে? আমরা একটু আগে যেটা বললাম। যোগ মানে আমার কাছে এই চিত্তশুদ্ধি, চিত্তবৃত্তি নিরোধনায় আমাদের ভেতরে যে শত্রুরা আছে, রিপু আছে, আপনারা ভাববেন না যে এটা খুব মানে আধ্যাত্মিক কথা, আপনাদের ভাষায় স্পিরিচুয়াল কথা বলছি, তা নয়। গ্রিড, এটা নিয়ে মার্কস স্বয়ং একটা বড় চ্যাপ্টার লিখেছেন থার্ড ভলিউমে, ক্যাপিটালের। মানে ঔষধ বর্গ যেগুলো। হ্যাঁ, তা এই যে লোভের পৃথিবী, এই যে রিপু, শত্রু আমার দেহের ভেতরে লুকিয়ে আছে, সেগুলোকে মেরে ফেলাই হচ্ছে আসল, সরি, আসল কিনা জানি না আমি, জানেন তো আমি তো অধিকারী নই। হুম। হ্যাঁ, অগ্নিহোত্রাদি যজ্ঞ, নিজেকে পুড়িয়ে দাও নিজের আন্তর অগ্নিহোত্র। আমাদের মধ্যে যে তন্হা, বুদ্ধ বলবেন তৃষ্ণা, হ্যাঁ, সেই চাই চাই তন্নাকে চাই, এই চাই 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 ওই চাই। চাই ওই চাই, সেটাকে পুড়িয়ে ফেলা। দুদিনের জন্য ওই ইয়োগা করা, রামদেবের মাস ইয়োগা ক্যাম্প করা, সেখানে অনেক টাকার টিকিট কাটতে হয়, তারপর স্ট্যাটাস দেওয়া যায় ছবি। স্টেটাস দেয়া যায় ছবি দিয়ে, সেসব কিছু নয়। ব্যাপারটা আরো গভীর। আহ, যোগজ প্রত্যক্ষ বলে একটি বর্গ ন্যায় দর্শনে আমরা যখন দেশ আলোচনা কাল করব, পেরিয়ে যে প্রত্যক্ষ। হুম, তা সেই যোগজ প্রত্যক্ষ নিয়ে আমরা পরে ন্যায় হুম। ন্যায় বৈশেষিক নিয়ে যখন আলোচনা করব। আজ মনে হয় অতি অল্প হইলেও এটাও বিদ্যাসাগর থেকে ঝাড়া। হ্যাঁ, বিদ্যাসাগর মশাই রন্ধ্রে আছেন আমাদের। একদম। হ্যাঁ, তা তাকে প্রচুর দুঃখ কষ্ট পেতে হয়েছে, লেঠেল নিয়ে ঘুরতে হতো। আর চারুলতার একটি সংলাপ বারবার মনে পড়ে, সেটা হচ্ছে এই রামমোহনের মতো এরকম একটা লোক, তাকে নাকি ব্রিস্টলে গিয়ে মরতে হলো। কোথায় সেই ব্রিস্টল? কে কোথায় সে? দেখবে তার সমাধি? মানে লোকসংগ্রহ হচ্ছে, সেই জনক অশ্বপতি গীতায় বলা হচ্ছে যে তারা ব্রহ্মজ্ঞান হয়ে যাওয়ার পরেও মাঠে ঘাটে নেমে চাষবাস করছে, হুম, ফিরে আসছে। বুদ্ধ নিজেও তাই করেছেন, যখন তিনি চলেছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেখানে তিনি মানুষের সঙ্গে সংযোগ, সমবায়ে মিলেছেন। এই কথাটাকে মাথায় রাখতে হবে, একান্তের সাধনা নয়, ব্যক্তিগত থেকে আরো সামগ্রিক নৈর্ব্যক্তিকে পৌঁছানোর যেন আহ, একটা আমি প্রয়াস। আমি একটু তুলো পণ্ডিতের মতো কথা বলতে পারি। নিশ্চয়ই। এই যে এই মন্ত্রটা অমৃতাস্য পুত্রা, এটার ভিতরে একটি লাইন হচ্ছে অমৃতের পুত্র, পুত্রকে পুত্র হিসেবে শ্রীনবন্ত বিশ্বে শ্রীনন্ত বিশ্বে অমৃতাস্য পুত্রা। শুনেছেন আপনারা হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা শুনেছেন, ব্রহ্মসঙ্গীত হিসেবে সুবিনয় রায়ের গলায় রয়েছে। তা উম, এই গানটা একটি লাইন হচ্ছে বেদাহমেতং পুরুষং মহান্তম। আচ্ছা, এখানে বেদ অহম এতং, হ্যাঁ, বেদ শব্দটার মানে হচ্ছে বিদ্ধাতু থেকে এসেছে, বিদ্ধাতু বিদ্যা। টু নো। বেদ, বেদ, এটা যে অতীতে ঘটে, সেটা হচ্ছে পরোক্ষ অতীত। দুটো অতীত হয়, প্রত্যক্ষ অতীত, পরোক্ষ অতীত। প্রত্যক্ষ অতীত কি, না আমি কালকে দেখেছি, এইমাত্র দেখলাম যে পার্ক সার্কাসে সব করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, এটা প্রত্যক্ষ অতীত। আর পরোক্ষ অতীত কি, যেটা হচ্ছে শুনেছি রাম বনবাসে গেছিলেন। হ্যাঁ, আহ, এটা পরোক্ষ অতীত। তা এই পরোক্ষ অতীতের জন্য যে ব্যবহার করা হয় সংস্কৃত ভাষায়, সেটা হচ্ছে লিঙ্গ। লিঙ্গ বলে একটি সারি আছে ধাতুর, সেইটাতে এটা ব্যবহার করা হয়। বেদ অহম এতং পুরুষং মহান্তম, আমি এই পুরুষং মহান্তম, এই সর্বজ্ঞ সারপ্লাস ম্যান, যা নাম দেন দেন, আমার কিছু যায় আসে না, কারণ নাম দেয়া যায় না ব্রহ্মের। হ্যাঁ, কিন্তু ব্রহ্মগীতা মুখে বলা যায় না। ব্রহ্মতা কি মুখে বলা যায় না। রামকৃষ্ণ বলতেন এঁটো করা যায় জীবটাকে, অসামান্য। হ্যাঁ, অসামান্য। এত সহজে বেদ পড়ার, এই বেদান্তের। বেদান্তের ভাষ্য দেয়া, এটা অসম্ভব ব্যাপার। খেয়াল করবেন, আমি কিন্তু ভক্তি ভরে কথাগুলো বলছি না, আমি যুক্তি পরম্পরায় ঠিক, বলছি। এদের কারুর হ্যাঁ, প্রতি আমাদের অচল ভক্তি নেই। এবার বেদাহমেতং পুরুষং মহান্তম, আমি লিং, পরোক্ষ অতীতে দেখেছি, জেনেছি, বুঝেছি, বিদ্ধাতু। হুম, এই যে এই ব্যাপারটা, হ্যাঁ, এই পরমকে পাওয়া, এটা আহ ফিরে আসছি আমি আবার, মানে সেখানে কি হচ্ছে জানেন,
রামকৃষ্ণ বলবেন নুনের পুতুল পুতুল নুন নুনের নুনের সঙ্গে। সমুদ্রে মিশে গেল, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে মিশে গেল। আর রামপ্রসাদ বলবেন, আমি চিনি খেতে চাই, হ্যাঁ, চিনি হতে চাই না। এ একটা ভয়ঙ্কর কথা। এগুলো নিয়ে আমরা যখন বেদান্ত নিয়ে আলোচনা একদম, করব, তখন ফের পারবে। আপাতত মুদ্রটা দিয়ে রাখুন। একদম। ধন্যবাদ।